শরীর ভালো রাখতে কোনো রকম মশলা ছাড়া লাউয়ের এই রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন, যা খেতে ভীষণ ভালো হয়। নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে কিন্তু লাউটাকে এরকমই সরু সরু করে কেটে ভালো করে জল দিয়ে দিয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এবার একটা কড়াইতে অল্প একটু দিয়ে দিলাম সাদা তেল 1 চামচের মতন। আর আমি 3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। 10-15 সেকেন্ড এইভাবে একটু নাড়াচাড়া করে শুকনো লঙ্কাগুলোকে হালকা করে একটু ভেজে নিতে হবে। শুকনো লঙ্কাগুলো হালকা করে ভেজে নিয়েছিলাম। এবার আমি কেটে রাখা সমস্ত লাউটা দিয়ে দেবো। আর এরকমই কিন্তু সরু করে কেটে নিতে হবে, মোটা করে কাটা যাবে না। সমস্ত কেটে রাখা লাউগুলো দেওয়ার পরে এখন দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ। আমি এখানে 1/2 চামচের মতন লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একেবারে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। অল্প একটু, 1 চিমটের একটু বেশি হলুদ গুঁড়ো দিলাম। সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর লবণ দেওয়ার কারণে লাউগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি নরম হয়ে যাবে। ঢাকনা বন্ধ করে এক সাইডে 10 মিনিট রেখে দিচ্ছি। আর এদিকে একটা মিক্সির জার নিয়েছি। মিক্সির জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 চামচের মতন পোস্ত। এই রেসিপিটি বানানোর জন্য আর অন্য কোনো মশলার প্রয়োজন পড়বে না। আর নিরামিষ দিনে বানানো যায়, খেতেও ভীষণ ভালো হয়। বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। পোস্তগুলোকে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে, যেন মিশ্রণটা একেবারেই মসৃণ হয়। পোস্তগুলোকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। এবার ঢাকনাটা খুলে নিলাম। এখন পোস্ত বাটাটা এক সাইডে রেখে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নেব। আপনারা দেখুন, লাউগুলো কিন্তু বেশ নরম হয়ে গেছে। আর লাউ থেকে যে এক্সট্রা জলটা বেরিয়েছিল সেটাও শুকনো হয়ে গেছে। এবার নাড়াচাড়া করে আরও 2-3 মিনিট একটু শুকনো করে নিতে হবে। 2-3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পরে এখন আমি পেস্ট করে রাখা পোস্তটা দিয়ে দিচ্ছি। সমস্ত মিশ্রণটাই কিন্তু দিয়ে দিতে হবে। আর দিতে হবে 1 চামচের মতন সর্ষের তেল। এতে খেতে বেশ ভালো লাগবে। সর্ষের তেলটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এইভাবে আরও 4-5 মিনিটের মতন নাড়াচাড়া করে নিতে হবে। আর এইভাবে লাউ পোস্তটাকে একটু শুকনো শুকনো করতে হবে। এতে খেতে অনেক বেশি ভালো লাগবে। আর সামান্য পরিমাণ চিনি দিতে হবে, মানে স্বাদ অনুযায়ী। চিনিটা কিন্তু একেবারেই অপশনাল, তবে যে কোনো ঝাল জাতীয় রান্নায় অল্প একটু মিষ্টি দিলে খেতে বেশ ভালোই লাগে। কয়েকটা চিনির দানা আমি ছড়িয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে 5 মিনিট রান্না করে নিচ্ছি, তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখুন, এই রান্নাটি বানানোর জন্য কোনো রকম কিন্তু মশলার প্রয়োজন পড়েনি, তবে খেতে অনেক বেশি ভালো হয়। আর এই রান্নাটা কিন্তু নিরামিষ দিন বা যে কোনো দিনও বানানো যায়। 5 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে লাউ পোস্তটাকে একটু নাড়াচাড়া করে শুকনো করে নিয়েছিলাম। দারুণ স্বাদের লাউ পোস্ত একেবারেই রেডি। মশলা বানানোর ঝামেলা ছাড়াই রেডি হয়ে গেছে, আর খুব কম সময়ের মধ্যেই রেডি হয়ে যায়। খেতেও বেশ ভালো লাগে। এবার একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিতে হবে। আর এই অল্প সময়ে বানানো লাউয়ের রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে, আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না রেসিপিটা খেয়ে আপনাদের কেমন লাগলো। তো চলুন, ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।